এখন থেকে যে কোনো এনআইডি কার্ডের সার্ভার কপি নিতে কিন্তু আর কোনো টাকা লাগবে না। সো আপনি হয়তো অনেক সময় বিভিন্ন কম্পিউটার দোকান বা বিভিন্ন জায়গা থেকে এনআইডি কার্ডের সার্ভার কপি নিয়ে থাকবেন, যেটার কারণে কিন্তু আপনাকে গুনতে হবে 1000 টাকা বা 500 টাকা, এরকম আর করতে হবে না। কারণ কি না, আপনি যদি আপনার স্মার্টফোনের মাধ্যমে এই সার্ভার কপিটি নিতে চান, সো আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। সো আজকের এই সার্ভার কপি কি ডাউনলোড করতে পারবেন আপনি কিন্তু বিনামূল্যে, কোনো প্রকার টাকা ছাড়া। সো দেখিয়ে দেব কিভাবে এইটা ডাউনলোড করতে হবে, স্টেপগুলো কি এবং কিভাবে করবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সো দেরি না করে চলুন শুরু করি ভিডিওটি। সো ফ্রেন্ডস, শুরু করছি মূল ভিডিওটি। মোবাইলের স্ক্রিনটি লক্ষ্য করুন, খুব সিম্পল একটি ওয়ে যেটার মাধ্যমে আপনি কিন্তু এনআইডি কার্ড খুব সহজেই ডাউনলোড করতে পারবেন, তাও আবার বিনামূল্যে। যারা নতুন ভোটার রয়েছেন তারাও কিন্তু এখান থেকে সার্ভার কপি ডাউনলোড করতে পারবেন। সো কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো এটার জন্য প্রথমে আপনাকে ইউজ করতে হবে যে কোনো একটা মোবাইলের ব্রাউজার, অর্থাৎ আমি আমার মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারটি ইউজ করে দেখাচ্ছি। সো এখান থেকে যদি প্রথমে আসি, সো এরকম একটি ইন্টারফেস পাবেন যেখানে কিন্তু সার্চ করার জন্য এখানে একটা অপশন পাবেন যেখান থেকে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন। সো এই সার্চ বারের মধ্যে আপনি এখান থেকে লিখবেন জাস্ট প্রত্যয়ন, PRO, দেখুন প্রত্যয়ন নামে যে অপশনটি আছে প্রত্যয়ন gov.bd, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন প্রত্যয়ন gov.bd, এই অপশনটি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন অথবা আপনি লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে সার্চ বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম প্রথমেই যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু আপনার সামনে হাজির হয়ে যাবে। সো এই যে প্রত্যয়ন.gov.bd নামে যে ওয়েবসাইটটি আসবে এটাতে ক্লিক করে দেবেন। এক্ষেত্রে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, খুবই সিম্পল স্টেপে। এখানে দেখুন উপরে জাস্ট লেখা আছে লগ ইন করুন অথবা ফ্রি অ্যাকাউন্ট খুলুন। দুটি অপশনের মধ্য থেকে যেখানে লেখা আছে ফ্রি অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করলে আপনাকে দুটি এরকম অপশন দেওয়া হবে, ঠিক আছে। এই অপশন দুটির মধ্যেও আপনার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনি নাগরিক অপশনে ক্লিক করবেন, কারণ আপনি নাগরিক হিসেবে এখানে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি এই প্রত্যয়ন থেকে আপনার যে এনআইডি কার্ডের সার্ভার কপি আছে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এটাকে ডাউনলোড করার জন্য নাগরিক যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে এরকম একটি ফর্ম দেওয়া হবে আপনাকে সেখানে নিবন্ধন করার জন্য। এখান থেকে বলা হচ্ছে যে আপনি জন্ম নিবন্ধনের নামে রেজিস্ট্রেশন করবেন অথবা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অথবা সাধারণ নিবন্ধন। তিনটি অপশনের মধ্যে আপনি জাতীয় পরিচয়পত্র যে অপশনটি রয়েছে জাস্ট এইটাতে একটা ট্র্যাপ দেবেন, ঠিক আছে। জাতীয় পরিচয়পত্র এখান থেকে সিলেক্ট হওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দেবেন। এখান থেকে বছর, মাস এবং দিন, এই যে তিনটি অপশন রয়েছে এখান থেকে এই তিনটি অপশন কিন্তু আপনি সিলেক্ট করে দিবেন। এবং নিচে যে মোবাইল নাম্বারের যে অপশনটি রয়েছে এখানে দেখুন মোবাইল নাম্বারের যে অপশনটি রয়েছে এই মোবাইল নাম্বার অপশনটিতে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। কারণ কি না, এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে যেটা কিন্তু ভেরিফাই করতে হবে, ঠিক আছে। দেখুন আমি এখানে আমার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আমার এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দিয়ে নিয়েছি। এখান থেকে জাস্ট নিবন্ধন করব। আমি যেহেতু নিবন্ধন করে ফেলেছি অলরেডি, সেক্ষেত্রে আমার এখানে নিবন্ধন অলরেডি দেখাবে, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে এটা নিবন্ধন সাকসেসফুল হয়ে যাবে এবং মোবাইলে একটা ওটিপি আসবে, যে ওটিপির মাধ্যমে কিন্তু আপনি এখানে লগ ইন করতে পারবেন। এবং লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটি চাইবে দেখুন এখানে লগ ইন ইতিমধ্যে হয়ে গেছে নামে যে
একটি মেসেজ দিয়েছে, অর্থাৎ আমি এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছি। আপনারা রেজিস্ট্রেশন করলে এটাকে কি করবে, অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। সো সেক্ষেত্রে আপনি লগ ইন বাটনটি যে রয়েছে এখান থেকে এই লগ ইন বাটনটিতে ক্লিক করবেন এবং লগ ইন বাটনে ক্লিক করে আপনি এখান থেকে লগ ইন করে এখানে আপনার যে জন্ম নিবন্ধন নম্বর, যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটি আপনার এখানে এসেছে সেই পাসওয়ার্ডটি, অর্থাৎ আপনার যে ওটিপি দিয়ে এসেছে সেই ওটিপি এখানে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। ঠিক আছে, আমি লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন এখানে আমার লগ ইন হওয়া প্রোফাইল কিন্তু এরকম দেখাবে। আপনারা যখন লগ ইন করবেন ওটিপিটি দিয়ে, ঠিক সেমভাবে এরকম কিছু অপশন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করুন। ঠিক আছে, এই যে অপশনটি রয়েছে যে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করুন, এই যে জাতীয় পরিচয়পত্র প্রিন্ট করুন অপশনটিতে ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। ক্লিক করার পরে একটু নিচে আসার পরে এখানে কিছু তথ্য দিতে হবে। দেখুন এখানে জাস্ট আপনার যে ইনফরমেশন, সেই ইনফরমেশন এনআইডি কার্ড কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। জাস্ট এখান থেকে যে আপনার জন্মসালটি রয়েছে এখান থেকে সেই জন্মসালটি দিয়ে দেবেন। এখান থেকে মাসটি সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে দিন সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে অপশনটি রয়েছে, যে প্রিন্ট করুন বাটনটি রয়েছে, এই প্রিন্ট করুন বাটনটিতে ক্লিক করতে হবে। জাস্ট আমি ট্যাপ করে দিলাম। দেখুন ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন আছে যেখানে 21 টাকা, অর্থাৎ আপনি যে সার্ভার কপিটি ডাউনলোড করছেন এখান থেকে কিন্তু আপনাকে পেমেন্টটা দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে যে পরিশোধ করুন। ঠিক আছে, যে পরিশোধ করুন বাটনটি লেখা আছে, এখানে ক্লিক করে আপনাকে বিকাশ, নগদ অথবা রকেটে পরিশোধ করতে হবে। কিন্তু আমি যে অপশনটি দেখিয়ে দেবো, যে সিস্টেমটি দেখিয়ে দেবো, সেটাকে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে না। সো গাইস, এখানে জাস্ট পরিশোধ বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে যে অপশনগুলো, পেমেন্ট অপশনগুলো দেওয়া হবে, দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে এখান থেকে। ঠিক আছে, এখানে বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে। ঠিক আছে, আদার্স ব্যাংকগুলো রয়েছে, এখান থেকে কিন্তু যে কোনোটাতে আপনাকে পরিশোধ করতে হবে। সো গাইস, আপনারা কি করবেন, এখান থেকে ওপরে দেখুন, একদম ওপরে যে অপশনটি রয়েছে, এই যে ক্রস বাটনটি রয়েছে এখানে, এই ক্রস বাটনটিতে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনারা যে পেমেন্টটি আসবে এই পেমেন্টটিকে আপনারা কি করতে হবে, ক্যান্সেল করে দিতে হবে। ক্যান্সেল করার পরে কিন্তু আপনাকে ওখান থেকে প্রিন্টের একটা অপশন দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে দেখাবো। দেখুন আমি লাইভে আপনাদেরকে সেই সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি, কোনো প্রকার টাকা কাটবে না। ঠিক আছে, আমি ক্রস বাটনটিতে ক্লিক করে আর ইউ শিওর, দেখুন এখানে একটু অপশন দেওয়া হয়েছে যে এখানে আর ইউ শিওর, যে এখানে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন কিনা। সেক্ষেত্রে আপনারা যে ইয়েস ক্যান্সেল নামে যে অপশনটি আছে, এই ইয়েস ক্যান্সেল নামে যে বাটনটি আছে এটাতে ট্যাপ করে দেবেন। ঠিক আছে, আমি ইয়েস ক্যান্সেল নামে বাটনটিতে ট্যাপ করে দিচ্ছি এবং একটু নিচে চলে আসুন। দেখুন এখান থেকে আপনাকে দেখানো হয়েছে যে আবেদনটি বাতিল হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখুন আপনার জাতীয় পরিচয়পত্রের নিচে যে অপশনগুলো রয়েছে সেটাতে কিন্তু এখানে একদম নিচে ওপরে দেখুন অপরিশোধিত লেখা আছে। ঠিক আছে, অপরিশোধিত, ঠিক আছে, অপরিশোধিত লেখা আছে, এই যে দেখুন। সো এটা অপরিশোধিত থাকার কারণে এটা কিন্তু আপনি যে প্রিন্ট বাটনটি আছে এখানে দেখুন যে প্রিন্ট বাটনটি রয়েছে, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আমি পরিশোধ করলাম না, কিন্তু ডাউনলোডের অপশন কিভাবে আসবে। দেখুন এখানে প্রিন্ট করার সঙ্গে সঙ্গে আমার এই যে প্রিন্ট করার সঙ্গে সঙ্গে একটি অপশন চলে আসবে যেটাকে এই যে, সো দেখুন ডাউনলোড ফাইল, এইগুলো এখান থেকে কিন্তু আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, NID.pdf নামে যে অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে দিন, দেখুন ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমি পিডিএফটে ক্লিক করি, যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমার NID-টা ডাউনলোড হয়েছে কিনা। সো ভিউয়ার্স, অস্বাভাবিক একটা ব্যাপার। আমি কিন্তু এর আগে অনেকবার ট্রাই করেছি, হয়নি, এবং পেমেন্ট দিয়ে দিয়ে আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। কিন্তু এবার দেখুন আমার যে NID কার্ডটি ছিল, জাস্ট এক পলকে পেমেন্ট ছাড়াই কিন্তু আমি এটাকে ডাউনলোড করে নিতে পেরেছি। ঠিক আছে, এরকম ভাবে আপনি যে কোনো NID, যে কারো NID
নতুন হোক পুরাতন হোক যে কোনো এনআইডি কিন্তু এরকমভাবে কিন্তু আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন খুব সিম্পলভাবে, কোনো প্রকার পেমেন্ট ছাড়াই। সো ভিউয়ার্স, এই যে ছিল সিম্পল ওয়ে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করব। এবং সেই সাথে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম টেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।